বাড়িতে এসি লাগাচ্ছেন এবং আপনার পুরনো মিটারে যে লোড দেওয়া আছে তার থেকে আপনি লোড বাড়াতে চাইছেন। তার কারণ লোড না বাড়িয়ে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগালে যে কোনো সময় WBACDCL আপনার উপরে ফাইন করতে পারে। তো কিভাবে আপনি অনলাইনে লোড বাড়াবেন এবং লোড বাড়ানোর জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন, একটা 1 টন 1.5 টন বা 2 টন এসির ক্ষেত্রে কতটা লোড বাড়ানো যেতে পারে বা কতটা লোড বাড়ানো প্রয়োজন সেটা কিভাবে ক্যালকুলেট করবেন, সমস্ত বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে জানাবো। ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, WBACDCL এর কানেকশনের লোড বাড়াতে চাইলে wbacdcl.in ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখানে কনজিউমার লগইন যে অপশান রয়েছে, কনজিউমার লগইনে ক্লিক করবেন। কনজিউমার লগইনে ক্লিক করার পর যদি আপনার আগের থেকে আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করা থাকে তাহলে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে পারবেন। যদি আপনার আগে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে, আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকে মিটারের সাথে, তাহলে আপনি ফরগেট পাসওয়ার্ড করে আপনার পাসওয়ার্ডটাকে ফরগেট করে নিতে পারেন। আর যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করাই না থাকে সেই ক্ষেত্রে আপনি প্রথমেই যে অপশানটা রয়েছে নিউ ইউজার রেজিস্ট্রেশন বোথ প্রিপেড অ্যান্ড পোস্টপেড কনজিউমার, এখানে ক্লিক করে আপনি এই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে দেখছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন বোথ প্রিপেড অ্যান্ড পোস্টপেড কনজিউমার, এখানে আমরা ক্লিক করে এগিয়ে যাব। এখানে ক্লিক করার পর আপনার কনজিউমার আইডি এখানে চাওয়া হবে। কনজিউমার আইডি আপনি এখানে এন্ট্রি করে কন্টিনিউয়ে ক্লিক করে এগিয়ে যাবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার ইনস্টলেশন নাম্বার এখানে চাওয়া হবে, যেটা আপনি ইলেকট্রিক বিল যে রয়েছে আপনার পুরনো তার মধ্যেই এই নাম্বারটা পাবেন। সেই নাম্বারটা এন্ট্রি করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে দেখানো হচ্ছে যে এই কনজিউমার আইডিতে অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। আপনি ফরগেট পাসওয়ার্ড করে এই লগইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন। তার জন্য কি করবেন, আবার লগইন পেজে আসার পর এখানে ফরগেট পাসওয়ার্ডের অপশান পাবেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনার কনজিউমার আইডি এন্ট্রি করবেন। ক্যাপচার কোড যেটা শো হচ্ছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করে ভেরিফাই ইউজার আইডি এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে এখানে আপনার ওটিপি সেন্ড করা হবে, যেটা আপনি আপনার ইমেলে চাইছেন নাকি মোবাইলে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখানে মোবাইলে ওটিপি চাইছি, মোবাইল সিলেক্ট করব, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার এখানে যেটা শো হচ্ছে এই মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন এবং প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। প্রসিডে ক্লিক করার পর এবার আপনার পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসবে। এখানে একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, লিখবেন, সেই পাসওয়ার্ডই আরেকবার লিখে এখানে কনফার্ম করবেন, যেটা 9 ডিজিট বা তার বেশি আপনি ক্যারেক্টার এখানে ইউজ করবেন। তারপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট হয়ে যাবে। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে এবার আপনি এখানে ইউজার নেম হিসাবে আপনার যে মিটারের নাম্বার রয়েছে কনজিউমার নাম্বার সেটা টাইপ করবেন। পাসওয়ার্ড যেটা সেট করলেন পাসওয়ার্ডের ঘরে টাইপ করবেন। ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন, লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে এবার দেখুন আপনার ডিটেলসটা এখানে শো হবে, দেখতে পাবেন কত লোড আপনার মিটারে অলরেডি দেওয়া আছে সেটাও এখানে শো হচ্ছে। অর্থাৎ এখানে এই মিটারের ক্ষেত্রে দেখছেন 0.35 লোড এখানে দেওয়া আছে। এই ব্যক্তি যেহেতু এসি ইনস্টল করবেন ঘরে, তো সেই হিসাবে এনাকে লোড বাড়াতে হবে। লোড বাড়ানোর জন্য এই যে পেজটা রয়েছে ড্যাশবোর্ড আপনার ওপেন হয়েছে, এই ড্যাশবোর্ডের এখানে দেখুন লোড ইনক্রিজের অপশান রয়েছে। এই যে লোড ইনক্রিজ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। লোড ইনক্রিজে ক্লিক করলে এই পেজটা আপনার ওপেন হবে, যেটা অলরেডি আগে থেকেই আপনার ফিল আপ হয়ে রয়েছে। এই পেজটার একটু নিচের দিকে আসবেন। এই পেজটার একটু নিচের দিকে আসার পর এখানে অপশান পাবেন আপনি কতটা লোড বাড়াতে চাইছেন, সেই ওয়াটেজটা এখানে লিখতে হবে। যদি আপনার জানা না থাকে যে একটা 1 টন বা 1.5 টন এসি বা 2 টন এসির ক্ষেত্রে কতটা লোড বাড়ানো প্রয়োজন, তো সেই ক্ষেত্রে এখানে ক্যালকুলেটর অপশান পাবেন, ক্লিক হেয়ারে ক্লিক করবেন, তাহলে আপনার পরবর্তী পেজ ওপেন হবে এবং সেখানে আপনি লোডটা ক্যালকুলেট করতে পারবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে লোড আমরা ক্যালকুলেট করব। এখানে আমরা 1.5 টন এসির ক্ষেত্রে কতটা লোড বাড়াতে হবে সেটা দেখব। তার জন্য দেখুন এখানে সিলেক্ট যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে আপনি 1 টন 1.5 টন 2 টন সমস্ত রকম এসির
মাপ এখানে পেয়ে যাবেন। এর সাথে আরও কোনো মেশিনারি যদি আপনি বাড়িতে ইনস্টল করছেন সেগুলোর ক্ষেত্রেও কোনটার ক্ষেত্রে কত লোড বাড়াতে হবে সেগুলো আপনি সমস্ত কিছু অপশন এখানে পেয়ে যাবেন। তো আমরা এখানে 1.5 টন এসি ইনস্টল করব, তার জন্য 1.5 টন এখানে এয়ার কন্ডিশন এটা সিলেক্ট করব। এখানে দেখুন ওয়াটেজটা অলরেডি শো হবে কত ওয়াটে এই 1.5 টন এসিটা চলে, এবং আপনি এখানে সিলেক্ট করবেন কটা এসি লাগাচ্ছেন, একটা নাকি দুটো নাকি তিনটে, সেই কোয়ান্টিটিটা আপনি এখানে সিলেক্ট করে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে নিচেই দেখুন এই 1.5 টন এসির ক্ষেত্রে আপনাকে কতটা লোড বাড়াতে হবে তার পরিমাণটা এখানে শো হচ্ছে, অর্থাৎ 2.25 কিলোওয়াট লোড আপনাকে বাড়াতে হবে। তো এই 2.25 এই কিলোওয়াটটা আপনি যখন এই লোড ইনক্রিজ করছেন সেখানে আপনাকে পুট করতে হবে। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেট করে বুঝে যেতে পারবেন যে আপনার একটা এসি লাগানোর ক্ষেত্রে কত টনের এসির ক্ষেত্রে কতটা লোড আপনাকে বাড়াতে হবে। তো আমরা এখানে দেখে নিলাম যে 2.25 লোড বাড়াতে হবে। তো এখানে আমরা 2.25 পরিমাণটা লিখে দেবো, তারপরে ভেরিফাই লোড এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। এবার এখানে আপনাকে দেখানো হবে যে আপনার আগে কত লোড দেওয়া ছিল, এখন আপনি কত বাড়াচ্ছেন, টোটাল লোড কত হচ্ছে। এটাকে কনফার্ম করার জন্য আপনি ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। ইয়েসে ক্লিক করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবেন। এখানে 3টে ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। একটা পাসপোর্ট সাইজ ছবি, এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এবার দেখুন আইডি প্রুফের মধ্যে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড বা টেলিফোন বিল এই সমস্ত কিছু আপনি আপলোড করতে পারেন। এগুলোর মধ্যে আপনার যেটা রয়েছে পিডিএফ আকারে এখানে আপলোড করে দেবেন। এর সাথে আরেকটা যেটা ডকুমেন্টস লাগবে ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট, সেই ক্ষেত্রে আপনার যে বাড়ির দলিল বা পর্চা রয়েছে সেটা আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। এই 3টে ডকুমেন্ট এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেওয়ার পর এখানে সাবমিট আপলোড ডকুমেন্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। সাবমিট আপলোড ডকুমেন্টে ক্লিক করলে ডকুমেন্টগুলো এখানে দেখবেন আপলোড হয়ে যাবে সাকসেসফুলভাবে। এবার আপনি সাবমিট অল ডিটেলস যে অপশান রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। সাবমিট অল ডিটেলসে ক্লিক করার পর এখানে কনজিউমার আইডি শো হবে এবং ইনস্টলেশন নাম্বার এখানে শো হবে। পাশাপাশি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশান রয়েছে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা 4টে পেজ থাকবে সেটা আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে রেখে দেবেন। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা 4টে পেজ রয়েছে, এটাকে ডাউনলোড করে নিলেন। এরপরের কাজ হচ্ছে কোটেশন লেটার। এখানে দেখুন কোটেশন লেটারের অপশান রয়েছে, এই কোটেশন লেটারে ক্লিক করবেন। কোটেশন লেটারে ক্লিক করলে জেনারেট কোটেশন লেটারের অপশান পাবেন। জেনারেট কোটেশন লেটারে ক্লিক করলে আপনার কোটেশন লেটারটা এখানে জেনারেট হবে এবং এখানে ডান দিকে অপশান পেয়ে যাবেন ডাউনলোড কোটেশন লেটার। এখানে ডাউনলোড কোটেশন লেটারে ক্লিক করলে আপনার কোটেশন লেটারটা আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখছেন আমরা 1.5 টন এসির জন্য অ্যাপ্লাই করেছি, যার জন্য এখানে 5,141 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে 5,141 টাকা আমরা কিভাবে পেমেন্ট করব সেটাও আপনি অনলাইনেই পেমেন্ট করতে পারবেন। এবার কোটেশন অ্যামাউন্ট পেমেন্ট করার জন্য এখানে অনলাইন পেমেন্টের অপশান পাবেন, অনলাইন পেমেন্টে ক্লিক করবেন। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, এখানে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে, কনজিউমারের নাম এখানে শো হবে এবং কত টাকা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটা এখানে শো হবে। এখানে পে নামে ক্লিক করে এগিয়ে যাবেন। পে নামে ক্লিক করলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর ওকেতে ক্লিক করে এগিয়ে যাবেন। ওকেতে ক্লিক করলে এবার আপনার সামনে পেমেন্ট গেটওয়ে ওপেন হবে। এবার আপনার কাছে যেটা রয়েছে অর্থাৎ কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইউপিআই এর মাধ্যমে, ওয়ালেটের মাধ্যমে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আপনার কাছে যেটা রয়েছে সেটা সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে পেমেন্ট হিস্ট্রির অপশান পাবেন। এখানে পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করলে আপনার যে সমস্ত পেমেন্টগুলো করেছেন তার সমস্ত রিসিপ্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখছেন আমরা 5,141 টাকা পেমেন্ট করেছি। এই পিডিএফের ওপরে ক্লিক করলে পেমেন্ট রিসিপ্টটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। এবার পরবর্তীতে যদি আপনি দেখতে চান আপনার যে অ্যাপ্লিকেশনটা করা হলো সেটা স্ট্যাটাস কী রয়েছে, তাহলে আপনি আবার একই রকমভাবে লগ ইন পেজে আসার পর এখানে লোড ইনক্রিজে ক্লিক করবেন এবং এখানে লোড ইনক্রিজমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে শো হবে দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে WBACDCL এর ওয়েবসাইট থেকে আপনাদের মিটারের লোড বাড়িয়ে নিতে পারবেন।